হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি। আজকে হচ্ছে তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে কি রিলেটেড ভিডিও হতে চলেছে। তো তোমাদের সবাইকে রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা। তো তোমরা আমার চোখ মুখ দেখে এতক্ষণে বুঝেই গিয়েছো যে ভালো একটা ঘুম দিয়ে উঠেছি। তো এখন তো প্রায় 4:30 মতো বাজে। তো এবার রেডি হয়ে নেওয়া যাক। আমি ড্রেসটা পরে চলে এসেছি, ভাবলাম ভিডিও অন্তত ইন্ট্রোটা দিয়ে রাখি। ছোটোবেলা থেকে সন্ধ্যের পরেই রথ দেখতে বেরোই, কিন্তু এবার ভাবছি একটু আগে বেরোবো, সন্ধ্যের একটু আগে, যেন ভিড়টা না ঠেলতে হয়। পুরোপুরি রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। তো ভাবছি এই টপটা পরবো, কারণ এটা ঠিক মনে হচ্ছে, ওটা পরতে আই থিঙ্ক ইচ্ছা করছে না। তো চলো এই টপটা পরি। তো পরে যাবো তো অন্য একটা ভেবেছিলাম, বাট ওটা ঠিক মন পছন্দ হচ্ছিল না। তারপর এইটা পরলাম, এটাও নতুন, এটাও আমি একবারও পরিনি, কিনে জাস্ট তুলে রাখা ছিল আলমারিতে। তো হাফ রেডি হয়ে গেছি, জাস্ট হেয়ারটা একটু স্টাইল করলে হয়ে যাবে, বেশি কিছু করিনি, জাস্ট নর্মালি রেডি হয়েছি। এখন 5:31 বেজে গেছে। তো হচ্ছে একদমই লেট হয়ে গেছে আমার। আমি ভেবেছিলাম তাড়াতাড়ি যাব, তো আমি ঝটপট করে রেডি হয়ে নিই। তো দেখো রেডি হয়ে বেরিয়েও পড়েছি, আর আজকে কিন্তু বৃষ্টিটা হচ্ছে না, ভালোই ভালোই বেরিয়েছি আর কি। আমাদের বাড়ি থেকে বড় কালীবাড়ি বেশি দূরে না, ওই 10-15 মিনিট মতো লাগে যদি রাস্তা জ্যাম না থাকে। আর এখন বড় কালীবাড়ি যাওয়ার আগে ইসকনের তরফ থেকে রথটা হয়, তো তোমরা দেখলে ওখানে রথ হচ্ছিল, তো সেই জন্য ওখান থেকে যেতে পারলাম না। ওখানে তো প্রচণ্ড ভিড় ছিল, তবুও নেমে রথটা দর্শন করেছি। তারপরে হচ্ছে বড় কালীবাড়ির দিকে চলে আসলাম, আর এখানেই আমাদের রথটা হয় মেনলি। তো পৌঁছে প্রথমেই বলরাম, জগন্নাথ, সুভদ্রা সবাইকে দর্শন করে নিলাম। আর তারপর ওখান থেকে প্রসাদ দিয়েছিল, তো প্রসাদটাও নিলাম। তারপরে আসলাম মায়ের দর্শন করতে। তো মায়ের দর্শন করে তো মনটা ভরে গেল। তারপর এখানে দেখি প্রসাদ দিচ্ছিল, প্রসাদ না মহাপ্রসাদ আর কি। এই যে কন্টেনারগুলো দেখলে, এগুলো এক একটা 50 টাকা। তো আমিও একটা কন্টেনার কিনে নিয়েছি এখান থেকে। আর এখানে তো একসাথে অনেক মন্দির আছে, হনুমানজির মন্দির আছে, রাধাকৃষ্ণের মন্দির আছে। তো এই মন্দিরগুলোও দর্শন করে নিলাম। তো দর্শন করার পরে চলে গিয়েছিলাম এখানে যে মেলাটা বসে সেই মেলাটা ভিজিট করতে। এই কাকুটার কাছে তো কাঠের জিনিসের অনেক রকম ভ্যারাইটি ছিল, কি নিতে চাও তোমরা সব রকমই জিনিস আছে এই দোকানটায় দেখলাম। আগেরবারও ওই দোকানটা বসেছিল, কিন্তু এবার স্টক একটু বেশিই দেখলাম। আর এবার সন্ধ্যের আগে রথ দেখতে বেরোনোর ডিসিশনটা না খুবই ভালো ছিল, কারণ একদম কাছ থেকে জগন্নাথ দেবকে দর্শন করতে পারলাম আজকে। এখানে না অনেক মাটির জিনিসের অপশান ছিল, অনেক মাটির মূর্তি ছিল, অনেকটা অ্যাস্থেটিক জিনিসও ছিল এখানে। তো বেশ ভালো লাগছিল, কিন্তু আমার বাড়িতে নিয়ে রাখার জায়গা নেই বলে আর নিলাম না। তো অনেক হয়ে গেছে দোকান ঘোরা, তো ভাবলাম এবার কিছু একটা খাওয়া যাক। আর হ্যাঁ, কালকে হচ্ছে একাদশী, সেই জন্য তো এটা ওটা কিছু খেতে পারবো না। তো হচ্ছে আমি খেয়েছিলাম হচ্ছে ভুট্টা। আর ভুট্টা আমি এরকম ছোট দেখেই নিয়েছি, এর দানাটা নরম, খেতে বেশ ভালো লাগে। যেই ভুট্টাগুলোর দানা শক্ত হয়ে যায় সেগুলো আমার ভালো লাগে না, চিবাতে চিবাতে গালটাই ব্যথা হয়ে যায়। আচ্ছা, এবার তোমরা আমার ফুল লুকটাও দেখে নাও। তো এই জিন্সটার সাথে পরেছিলাম এই টপটা কিন্তু একদমই নতুন, তোমাদেরকে তো ভিডিওর প্রথমেই বলে দিয়েছি। তারপরে গিয়েছিলাম এই দোকানটায়, কিন্তু একটা কানেরও একটুও পছন্দ হয়নি, একটাও ভালো কিচ্ছু ছিল না। তো তারপরে এই দইয়ের দোকানটা চোখে পড়লো। তো প্রথমে আমি 20 টাকার একটা ছোট্ট ভাঁড় নিয়েছিলাম, এটা 20 টাকা নিয়েছিল। তো খাওয়ার পরে দেখলাম টেস্টটা ভালো, তারপর একটা বড় নিয়েছিলাম, সেটা নিয়েছিল 130 টাকা। রথের মেলা মানেই তো অনেক ফুল গাছের সমাহার। তো গিয়েছিলাম একটু ফুল গাছ দেখতে, মা 2-3টে ফুল গাছের নামও বলে দিয়েছিল। তো ফুল গাছ দেখার পরে আমি বুঝতে পারছি না ওটা আই থিঙ্ক ওই ফুল গাছ কিনা, তো সেই জন্য আর নেওয়া হলো না। আসলে ঠিকঠাক করে কনফিডেন্স পাচ্ছিলাম না। তো তারপরে নিয়ে নিলাম গরম গরম জিলিপিটা বাড়ির জন্যই নিয়েছি। তো তারপরে নিয়েছিলাম আইসক্রিম, দুটোই কুলফি নিয়েছিলাম আলাদা ভেরিয়েন্টের, একটা পেস্তা ছিল আর একটা কি আমার মনে নেই, কিন্তু দুটোই খুবই সুন্দর খেতে ছিল। ইদানিং একটু কুলফি খেতে বেশি ভালো লাগছে, তো
যেই ভেরিয়েন্টগুলো পাচ্ছি মোটামুটি সেগুলো টেস্ট করে নিচ্ছি। তো আইসক্রিমটা ফিনিশ করার পরে আর লেট করলাম না, এবার বাড়ি যাওয়ার পথে রওনা দিলাম। তো বাড়ির জন্য কিন্তু অনেক কিছু খাবারও নিয়ে নিয়েছি, আর যাওয়ার পথে টিপটিপ করে বৃষ্টিও চলে এসেছিলো। তো একদম ঠিক সময়েই আর কি বাড়ি যাচ্ছি। তো দেখতে পাচ্ছ রাস্তাটাও কিন্তু ভিজে গিয়েছে, ভালোই বৃষ্টি হওয়া শুরু হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে সেই প্রসাদটা যেটা নিয়ে এসেছিলাম, আর নিয়ে এসেছি হচ্ছে জিলিপি। মা তো আনার সঙ্গে সঙ্গে ঢালাও হয়ে গিয়েছে। আর এই দইটা এনেছিলাম, আর নিয়ে এসেছিলাম বাদাম ভাজা, আর কিছু আনিনি, এগুলোই। বাদাম ভাজাটা তো ভিডিও করতেও ভুলে গিয়েছিলাম, অর্ধেক খাওয়ার পরে মনে পড়েছে বাদাম ভাজার ভিডিও করার কথা। বৃষ্টিতে ভিজে ভিজে তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে তো অনেক কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি। তো মেলাতে আজকে খুবই ভালো ঘুরেছি, আর বৃষ্টিটা আসলো, মানে এখন বাড়ি আসার পর থেকে একভাবে বৃষ্টি হচ্ছে, মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে। তো আই থিঙ্ক যে আগে আগে মেলা দেখতে গেলাম সেটা আর কি সার্থক হয়ে গেছে। তো আর কি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কিন্তু মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমরা কিন্তু অনেকে ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, এরকম করো না প্লিজ, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, লাস্ট টাইমে তো এই ড্রেসটা পরলাম, তো এই ড্রেসটা পরাই আর কি আমার মনে হয় ঠিক হয়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আবারও বলে দিলাম। তো আর ভিডিওটা তো অবশ্যই করে লাইক করে দেবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব।